আচ্ছা, সিভির এমন একটা অংশ আছে যেটা দেখে একজন চাকরিদাতা ঠিক করে ফেলেন আপনাকে ইন্টারভিউতে ডাকবেন নাকি আপনার সিভিটা সোজা বাদ দিয়ে দেবেন। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে আপনার সিভির এক্সপিরিয়েন্স সেকশনটাকে একটা সাধারণ দায়িত্বের তালিকা থেকে একটা অসাধারণ অর্জনের গল্পে বদলে ফেলা যায়। একটু ভেবে দেখুন তো, একজন রিক্রুটার যখন সিভি দেখেন, কোন অংশটাতে তাদের চোখ সবচেয়ে বেশি আটকে যায়? মানে কোন জায়গাটা দেখে তারা আপনার ব্যাপারে একটা ফাইনাল ধারণা করে ফেলেন? একদম ঠিক ধরেছেন, এটা হলো জব এক্সপিরিয়েন্স সেকশন। আপনি কাজে আসলে কতটা দক্ষ সেই ফাইনাল রায়টা কিন্তু রিক্রুটার এই অংশটা দেখেই দেন। সোজা কথায়, ইন্টারভিউয়ের ডাক পাবেন কিনা তার বেশিরভাগটাই নির্ভর করে এই সেকশনের উপর। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, চলুন দেখে নিই। প্রথমে আমরা জানবো কেন এই সেকশনটা এত গুরুত্বপূর্ণ, মানে কেন এটা ফাইনাল ডিসিশন পয়েন্ট। এরপর দেখব একটা খুব কমন কিন্তু মারাত্মক ভুল যেটা অনেকেই করে। তারপর জানবো এর সঠিক কাঠামোটা কেমন হওয়া উচিত, আর সবশেষে আসল জিনিসটা, একটা ইম্প্যাক্ট তৈরির ফর্মুলা যা দিয়ে নিজের অর্জনগুলোকে দারুণভাবে তুলে ধরা যায়। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করি। চূড়ান্ত সিদ্ধান্ত যেখান থেকে আসে, কেন এই সেকশনটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণটা খুব সহজ। রিক্রুটাররা তো আসলে আপনার বাস্তব কাজের প্রমাণ দেখতে চান, তাই না? আপনি ফ্রেশার হন, যার হয়তো শুধু ইন্টার্নশিপের অভিজ্ঞতা আছে, অথবা 10 বছরের অভিজ্ঞ একজন প্রফেশনাল। আপনার কথার সাথে কাজের মিল আছে কিনা তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু এই এক্সপিরিয়েন্স সেকশনটাই। আর যেহেতু এটা এত ইম্পর্ট্যান্ট, এখানে একটা ছোট্ট ভুলও কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতে পারে। চলুন তো দেখি সবচেয়ে বড় আর কমন ভুলটা কি, যেটা প্রায় সবাই করে থাকে। বেশিরভাগ সিভি দেখলেই যেটা হয়, সেগুলো দেখতে অনেকটা বাম দিকের কলামটার মতো, মানে শুধু কাজের একটা লম্বা লিস্ট। কিন্তু রিক্রুটাররা আসলে এই লিস্ট দেখতে চান না, তারা দেখতে চান ডান দিকের কলামটার মতো কিছু। অর্থাৎ আপনার কাজের ফলে কোম্পানির কি লাভ হয়েছে, আপনি আসলে কি ইম্প্যাক্ট তৈরি করেছেন। এই কথাটা কিন্তু মাথায় একদম গেঁথে নিতে হবে। দেখুন, একজন মার্কেটিং ম্যানেজারের কি কি দায়িত্ব সেটা কিন্তু রিক্রুটাররা জানেন, তাদের এটা বলে দেওয়ার দরকার নেই। তারা জানতে চান আপনি ম্যানেজার হিসেবে ঠিক কী করেছেন, আপনার কারণে সেলস বেড়েছে নাকি ব্র্যান্ডের পরিচিতি বেড়েছে। শুধু দায়িত্বের একটা লিস্ট দিয়ে দেওয়া মানে হলো নিজের আসল অর্জনটাকেই লুকিয়ে ফেলা। তো সেই ইম্প্যাক্ট তৈরির ফর্মুলাতে তো আমরা যাবই, কিন্তু তার আগে বেসিক জিনিসটা ঠিক করে নেওয়া দরকার, তাই না? মানে এর কাঠামো বা স্ট্রাকচারটা কেমন হবে, চলুন আগে সেটা একবার দেখে নিই। এর স্ট্রাকচারটা কিন্তু বেশ সহজ। সবসময় আপনার লেটেস্ট চাকরিটা দিয়ে শুরু করতে হবে। এটাকে বলে রিভার্স ক্রনোলজিক্যাল অর্ডার। এতে কি হয়, রিক্রুটার প্রথমেই আপনার সবচেয়ে রিসেন্ট আর রেলেভেন্ট অভিজ্ঞতাটা দেখতে পান। তারপর কোম্পানির নামের নিচেই থাকবে আপনার পজিশন বা পদবি, আর ডান দিকে থাকবে চাকরির সময়কাল আর লোকেশন। ব্যাস, এতে এক নজরেই আপনার ক্যারিয়ারের একটা ছবি পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, কাঠামো তো ঠিক হলো, এবার আসা যাক আসল জায়গায়, সেই বিশেষ ফর্মুলা যেটা আপনার সাধারণ কাজের লিস্টকে একটা অসাধারণ অ্যাচিভমেন্টের গল্পে বদলে দেবে। তো এই ইম্প্যাক্ট ফর্মুলাটা আসলে কি? এটা খুবই সহজ একটা মেথড। এর মূল লক্ষ্য একটাই, আপনার কাজটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে বোঝা যায় যে আপনার কারণে কোম্পানির ঠিক কী লাভ হয়েছে বা আপনি কি ভ্যালু অ্যাড করেছেন। ফর্মুলাটার মাত্র 3টা পার্ট, মনে রাখাও খুবই সোজা। 1, প্রত্যেকটা পয়েন্ট শুরু হবে একটা পাওয়ারফুল অ্যাকশন ভার্ব দিয়ে, যেমন ধরুন অর্জন করেছি, বাড়িয়েছি, তৈরি করেছি। 2, এরপর সংক্ষেপে বলবেন আপনি কি করেছেন। আর 3, যেটা সবচেয়ে জরুরি, তা হলো আপনার কাজের ফলে কি রেজাল্ট এসেছে, মানে ইম্প্যাক্টটা কি, এবং চেষ্টা করতে হবে সেটা সংখ্যা দিয়ে বোঝানোর। এই যে অ্যাকশন ভার্বের কথা বললাম, এটা কিন্তু খুব জরুরি। যেমন শুধু ম্যানেজড না বলে যদি সিকিউরড বা অ্যাচিভড বলেন, তাহলে লেখাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। ধরুন ক্রিয়েটেড, বিল্ট, প্রডিউসড, এই শব্দগুলো সরাসরি আপনার অ্যাচিভমেন্টের দিকেই ইঙ্গিত করে। অনেক তো থিওরি হলো, চলুন এবার কয়েকটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। এই উদাহরণটা একটু দেখুন। এখানে অ্যাকশন ভার্ব হলো সিকিউরড। কি করেছেন? একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসের জন্য ক্লায়েন্ট এনেছেন। আর ইম্প্যাক্ট কি? 300রও বেশি ক্লায়েন্ট। দেখলেন তো, একটা মাত্র লাইনে পুরো অ্যাচিভমেন্টটা কত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। সুতরাং মূল কথাটা হলো
সবসময় নিজের কাজকে একটা সংখ্যা বা একটা পরিমাপযোগ্য ফলাফলের সাথে কানেক্ট করতে হবে। আপনি কি করেছেন তার চেয়েও অনেক বেশি জরুরি হলো আপনার কাজের ফলে কি হয়েছে, কি লাভ হয়েছে। তাহলে চলুন ফর্মুলাটা শেষবারের মতো মনে করে নিই। প্রথমে একটা পাওয়ারফুল অ্যাকশন ভার্ব, তারপর আপনি কি কাজ করেছেন তার একটা ছোট বর্ণনা, আর সবশেষে তার রেজাল্ট বা ইম্প্যাক্ট যেটা মাপা যায়। এখন সময় এসেছে নিজের সিভির দিকে একবার তাকানোর। সেখানে যে অভিজ্ঞতার কথাগুলো লেখা আছে সেগুলো কি শুধুই একটা দায়িত্বের লিস্ট, নাকি এক একটা সফলতার গল্প? আপনার প্রত্যেকটা কাজের আসল ইম্প্যাক্ট কী ছিল সেটা খুঁজে বের করুন, আর এই ফর্মুলাটা ব্যবহার করে সিভিটাকে নতুন করে সাজিয়ে তুলুন। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp